বন্ধুরা, আজকে আমরা বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ চুম্বক নিয়ে কিছু আলোচনা করব। চুম্বক জিনিসটা আসলে কি? তোমরা নিশ্চয়ই চুম্বক দেখেছো। চুম্বক হচ্ছে কি সে সকল পদার্থ যে পদার্থ তোমার লোহা কে আকর্ষণ করে। সহজ কথা হচ্ছে এটাই, তুমি যে পদার্থ দিয়ে লোহাকে আকর্ষণ করতে পারো তাকে বলা হয় তোমার চুম্বক। তোমরা নিশ্চয়ই বাসায় বা অন্য কোনো জায়গায় এক ধরনের পদার্থ দেখেছো, অনেকটা দেখতে এসে এরকম, ধরো এরকম একটা আয়তাকার একটা জিনিস তুমি মনে করো মেঝের মধ্যে ধরো বা কোনো কাগজের উপরে ধরো লোহার গুঁড়ো এভাবে তুমি ছড়িয়ে রেখেছো। তুমি যদি এই বস্তুটাকে এর কাগজের উপরে ধরো, দেখা যাবে যদি কাছাকাছি নিয়ে আসো তাহলে এই লোহার গুঁড়োগুলো লাফিয়ে এই বস্তুটার গায়ে এসে জমা হচ্ছে। যেই বস্তুটাকে তুমি কাছে আনার পর লোহার গুঁড়োগুলো লাফিয়ে এখানে জমা হলো, সেই বস্তুটাকে বলা হয় হচ্ছে চুম্বক। তো চুম্বকের দুইটি মেরু থাকে। একটি মেরুকে বলা হয় হচ্ছে গিয়ে উত্তর মেরু, আরেকটিকে বলা হয় তোমার দক্ষিণ মেরু। তো উত্তর মেরু মানে হচ্ছে গিয়ে নর্থ। তো মনে করো এই সাইডটা হচ্ছে গিয়ে উত্তর মেরু, আমি এন দিয়ে লিখলাম, এন মানে নর্থ মানে উত্তর মেরু, আর এখানে আমি এস লিখলাম, এস মানে সাউথ মানে তোমার দক্ষিণ মেরু। যে কোনো চুম্বকই তোমার আসলে দুটি মেরু থাকে, একটি উত্তর মেরু এবং একটি তোমার দক্ষিণ মেরু। আমরা যখন আধান পড়েছিলাম তখন দেখেছিলাম যে বিপরীতধর্মী চার্জগুলো কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। এখানেও কিন্তু সেই মজার জিনিসটাই ঘটে। এখানে চুম্বকের ক্ষেত্রে বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে। কীরকম? মনে করো তুমি দুটি চুম্বক নিলে, একই রকম মনে করো দুটি, এদিকে এ এবং এদিকে এস আছে। এখন তুমি যদি এই দুটি চুম্বককে পাশাপাশি রাখো, এখানে একটা চুম্বক আবার এখানে মনে করো একটা চুম্বক, এখানে একটা মেরু, এখানে একটা মেরু, এখানে একটা মেরু এবং এখানেও একটা মেরু, ধরো তোমার নর্থ, এ তোমার সাউথ। তুমি যদি এখন এখানে নর্থ দাও এবং এখানে তুমি সাউথ দাও, তাহলে দেখো তোমার এই দুটির মাঝখানে কি, এখানে সাউথ এবং এখানে নর্থ বিপরীতধর্মী মেরু আছে। যেহেতু এই দুটি মেরু বিপরীতধর্মী, দেখা যাবে এই দুটি চুম্বক একটি আরেকটিকে আকর্ষণ করবে এবং জোড়া লেগে যাবে। কিন্তু তুমি যদি উল্টো কাজটা করো, মানে এখানে সাউথ এবং এখানে নর্থ দাও, তাহলে তোমার এখানে কি সমধর্মী মেরু ক্রিয়েট হচ্ছে, আর সমধর্মী মেরু পরস্পর কিন্তু বিকর্ষণ করে। তুমি দেখবে তুমি চেষ্টা করো এই দুটি চুম্বকে কাছাকাছি আনতে পারছো না, এরা একজন একজনকে বিকর্ষণ করে দূরে ছিটকে পড়ছে। আচ্ছা, এখন আমাকে একটু আরেকটি জিনিস জানাতে হবে, সেটা হচ্ছে গিয়ে চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ কি। চৌম্বক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ, চুম্বক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যে পদার্থগুলোকে আসলে চুম্বক আকর্ষণ করতে পারে। অর্থাৎ তুমি একটি কাগজের উপর যে সকল পদার্থের গুঁড়ো রাখলে সেটাকে একটি চুম্বক আকর্ষণ করে উপরের দিকে তুলে নেবে, সে সকল পদার্থকে বলা হয় তোমার চুম্বক পদার্থ। যেমন ধরো লোহা বা মনে করো নিকেল, এগুলো হচ্ছে তোমার কি চুম্বক পদার্থ। তাহলে অচুম্বক পদার্থটা কি? খুবই সিম্পল, বুঝতে নিশ্চয়ই পারছো আমি কি বলছি। অচুম্বক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যেই সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না। অর্থাৎ তুমি কাগজের উপর এই গুঁড়োগুলো রাখলেও তোমার চুম্বক এগুলোকে আকর্ষণ করে উপরের দিকে টেনে নিয়ে আসতে পারবে না, এগুলোকে বলা হয় তোমার অচুম্বক পদার্থ। আচ্ছা, আশা করি তোমরা চুম্বক এবং অচুম্বক পদার্থ বুঝতে পেরেছো এবং চুম্বক সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছো। কিন্তু চুম্বক আসলে তৈরি করা হয় কিভাবে, তোমাদের কোনো আইডিয়া আছে? চুম্বক আসলে দুইভাবে প্রস্তুত করা যায়। একটি পদ্ধতি হচ্ছে এরকম, যাকে বলা হয় তোমার ঘর্ষণ পদ্ধতি। সেটা হলো তুমি একটি দণ্ডচুম্বক দিয়ে, এটা তো হচ্ছে তোমার দণ্ডচুম্বকটা, এই যে এটা হচ্ছে তোমার চুম্বকটা দণ্ডচুম্বক। এই দণ্ডচুম্বক দিয়ে তুমি যে কোনো একটি লোহার খণ্ডের উপর ঘষা শুরু করবে। কিভাবে ঘষবে? তুমি চুম্বকের যে কোনো একটি মেরুকে আমার এই সেই নমুনা লোহার দণ্ডের এক প্রান্তের উপর বসাবে, তারপর অপর প্রান্তে সরলরৈখিকভাবে যে উপরে উঠিয়ে আবার প্রথম প্রান্তে ফিরে আসবে। কখনোই এইভাবে ঘষতে পারবে না। প্রথমে একবার এভাবে যাবে, নর্থ মনে করো এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্তে যাবে, তারপর উঠিয়ে আবার এখানে এসে আবার ঘষবে, উঠিয়ে এখানে এসে আবার ঘষবে। এভাবে তোমাকে বারবার ঘষতে হবে। এভাবে তুমি যদি বারবার ঘষতে থাকো, একটা নির্দিষ্ট সময় পর তুমি দেখবে এই লোহার খণ্ডটি আসলে ধীরে ধীরে দণ্ডচুম্বকে পরিণত হয়ে গেছে, এবং তুমি যত সময় ধরে এটা ঘষবে তত বেশি শক্তিশালী চুম্বক এখানে উৎপন্ন হবে। মজার ব্যাপারটা হচ্ছে দণ্ডচুম্বকের এই প্রান্তটা আসলে যেই মেরুর
এই প্রান্তটা সে একই মেরুরই হবে। যেহেতু এই প্রসেসে আমি আসলে ঘর্ষণের মাধ্যমে চুম্বক উৎপন্ন করছি, এখানে এটাকে বলা হয় ঘর্ষণ পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, এটাকে বলা হয় তোমার বৈদ্যুতিক পদ্ধতি। সেটা হচ্ছে অনেকটা এরকম, বৈদ্যুতিক পদ্ধতি। চলো এইটাও একটু বুঝে ফেলি কীভাবে আঁকা হয়। বাজারে তোমার যে তার কিনতে পাওয়া যায়, সেই তার দিয়ে তুমি এক ব্যাটারি দুটি প্রান্ত কানেক্ট করলে এবং অপর প্রান্ত দুটি একটি তার এইভাবে কুণ্ডলীর মতো পেঁচিয়ে তুমি একসাথে করে ফেললে, তাহলে ভিতরে যে গর্ত উৎপন্ন হলো সেই গর্তের মধ্যে তুমি যদি একটি লোহার খণ্ডকে ঢুকিয়ে দাও, তাহলে তোমার কিন্তু আসলে একটা অস্থায়ী চুম্বক উৎপন্ন হয়ে যাবে। কিভাবে? তুমি যদি এই ব্যাটারিটা অন করো, তাহলে দেখবে যে যতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা অন হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত এই তারের মধ্য দিয়ে আসলে ইলেকট্রন চলাচল করছে বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কুণ্ডলীর ভেতরে যে লোহার খণ্ডটি আছে, সেই লোহার খণ্ডটি যে কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারছে, অর্থাৎ চুম্বক হিসেবে কাজ করছে। কিন্তু তুমি যখনই এই ব্যাটারি থেকে কানেকশনটা খুলে ফেলবে, তখনই দেখবে এই চুম্বকটা আবার এই দণ্ডটি আবার কি তোমার চুম্বক হতে পারছে না, অর্থাৎ সে আর চুম্বক নেই। মানে তুমি যতক্ষণ পর্যন্ত কানেকশন দিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত সে চুম্বক হিসেবে কাজ করবে। কানেকশন সরিয়ে ফেললে সে আর চুম্বক থাকবে না, অর্থাৎ এটাকে বলা হয় একটা অস্থায়ী চুম্বক। কিন্তু ঘর্ষণ পদ্ধতিতে যে চুম্বকটা উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু আবার স্থায়ী চুম্বক, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে স্থায়ী, কিন্তু এটা তোমার কি অস্থায়ী। আশা করি তোমরা চুম্বক তৈরির পদ্ধতিটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।